আমাকে নক করে যে ভাই একটা অর্ডার পাইছি $10, আপনি অর্ডারটা একটু দেখাই যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। তো আপনি এসে আপনার যে কাজটা পাইছেন তার স্ক্রিনশট আমাকে দেন। তো তারপরে সেই স্ক্রিনশট দেয়। তো আমি একটু তার স্ক্রিনশটটা আপনাদের দেখাই। তো এই যে সেই স্ক্রিনশট দেয় যে এখানে বাইরে কিন্তু তাকে মার্ক করে দেয়। আগে আমি আপনাদের মার্ক করা অপশনটা দেখাই যে এখানে যে প্ল্যানটা করবে এখানে তার কিন্তু টোটাল জমির লেআউটটা রয়েছে। এখন এই যে যে কালারটা দিয়ে বাইরে কিন্তু মার্ক করে দিছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার 2জন অটোক্যাড অডিয়েন্স কিভাবে তাদের প্রথম অর্ডার পেল সেই অভিজ্ঞতা শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথমে আমাকে ইনজামামুল ভাই আমাকে এসএমএস করে, ব্রো। আমি বলি ইয়েস। তো এরপরে সে বলে কেমন আছেন, আমি বলি ভালো আছি। তো আমি বুঝতে পারি যে কি জন্য সে আমাকে এসএমএস করছে। তো আমি এজন্য তাকে জিজ্ঞাসা করি অর্ডার পাইছেন নাকি। তো সে বলে হ্যাঁ, আজকে $10 একটি অর্ডার পাইছি। তো আমি বলি গুড, ঠিক আছে। তো এরপরে সে আমাকে একটা ভয়েস দেয় এবং সে বলে ভাইয়া আপনার অ্যাকাউন্ট থেকে কি আমার অ্যাকাউন্টে কি একটা লাভ রিয়াক্ট দেওয়া যাবে। তো আমি বলি ওকে, সমস্যা নেই, লিঙ্ক দেন। তো এরপরে সবথেকে মজার বিষয়টা হলো কি, তার কিছুদিন আগেই কিন্তু সে আমাকে বলছিল ভাই হঠাৎ আমার গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক নাই, তো এখন কি করব। তো আমি তাকে বলি ভাইয়া অ্যাক্টিভ থাকেন বেশি বেশি। তো ভাই বলে যে আমি 24 ঘন্টায় আসি অ্যাক্টিভ। তো আমি তাকে বলি ভাই একটু ধৈর্য হারাবেন না, রাতে বেশি অ্যাক্টিভ থাকেন, রাতে বেশি একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করেন। তো সে বলল হোম অ্যাক্টিভ রাখছি। তো তার কিছুদিন আগেই এই এই এসএমএস তার সাথে আমার কিন্তু এই চ্যাটটা তার কিছুদিন আগে হয়। তার পরে কিন্তু তার 2 দিন পরে কিন্তু সে আমাকে এই এসএমএসটা দেয় যে ভাই আজকে আমি $10 একটি অর্ডার পাইছি। তো নতুন যারা আমার অডিয়েন্সরা আছেন, আমার ভিডিও দিকে এই অ্যাকাউন্ট করছেন, গিগ পাবলিশ করছেন, তো তারা ধৈর্যহারা হবেন না। আপনাদের জন্য অবশ্যই আমার মনে হয় ভালো কিছু ওয়েট করতেছে। তারপরে সে এই কাজটা কমপ্লিট করার পরে কাজটা ডেলিভারিও দিয়ে দেয়। কিন্তু সবথেকে এখানে একটু খারাপ বিষয়টা হলো যে ডেলিভারি দেওয়ার পরে এই ভাইয়ার যে বায়ারটা ছিল সে বায়ার অনলাইনে আসে না। তো অনলাইনে না আসলে আমি তাকে বলি ভাই আপনার ডেলিভারিটা কি অ্যাকসেপ্ট হয়েছে, অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে কি আপনার। তো সে বলে হোম হয়েছে, তার মানে কি এটা হয়েছে অটো হয়েছে। তো ফাইবারে যদি আপনার অর্ডার ডেলিভারি দেওয়ার পরে বায়ার যদি অনলাইনে না আসে, বায়ার যদি অ্যাকসেপ্ট না করে, তো এটা কিন্তু ফাইবার নিজেই অটো অ্যাকসেপ্ট করে দেবে। এটা 3 দিন পরে, আপনার ডেলিভারি করার 3 দিন পরে ফাইবার নিজে থেকে কিন্তু আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেবে। শুধু কি হবে, আপনি বায়ার রিভিউটা পাবেন না। বায়ার যে আপনার এই কাজটা দেখে যদি বায়ারের ভালো লাগতো তো সে একটা ভালো একটা ফিডব্যাক দিত। জাস্ট এটা থেকে বঞ্চিত হবেন, এই তাছাড়া আর কিছু না। তো এরপরে সে কি কাজ পাইছে তো আমি সেটা আপনাদের একটু দেখাবো। সে এই যে এই পিডিএফটা তাকে দেয় বায়ার, যে এটা তাকে ড্রয়িং করে দিতে হবে। এখানে মেবি লাইটিংয়ের লেআউটের কাজ আছে, তো এটা তাকে ড্রয়িং করে দিতে বলে। তো সে ড্রয়িং করে ডেলিভারি দেয়। কিন্তু বায়ার অনলাইনে আসে না, যার কারণে অর্ডারটি অটো অ্যাকসেপ্ট হয়। তো এরপরে আমি যে ভাইয়ের কথা বলবো সেটা হলো এই যে নাদীপ কুমার রয়, এই ভাইয়ের কথা বলবো। তো ইনিও আমার একটি অডিয়েন্স। তো ইনিও যখন একটি কাজ পায় তো আমাকে নক করে যে ভাই একটা অর্ডার পাইছি $10, আপনি অর্ডারটা একটু দেখাই যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। তো আপনি আপনার যে কাজটা পাইছেন তার স্ক্রিনশট আমাকে দেন। তো তারপরে সেই স্ক্রিনশট দেয়। তো আমি একটু তার স্ক্রিনশটটা আপনাদের দেখাই। তো এই যে সেই স্ক্রিনশট দেয় যে এখানে বাইরে কিন্তু তাকে মার্ক করে দেয়। আগে আমি আপনাদের মার্ক করা অপশনটা দেখাই যে এখানে যে প্ল্যানটা করবে এখানে তার কিন্তু টোটাল জমির লেআউটটা রয়েছে। এখন এই যে কালারটা দিয়ে বাইরে কিন্তু মার্ক করে দিছে। এই কালারে কিন্তু কি হবে, কত ডিটেলস মেজারমেন্টটা আছে সব কিছু বাইরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি সেটা আপনাদের দেখাই দেবো। এই যে দিস ইজ দ্য সাইট প্ল্যান, দি অরিজিনাল বিল্ডিং ইজ এই যে 50 and 318। তারপরে এখানে দি ইয়েলো ইজ দ্য অ্যাড অন 100 and 400। তো তারপরে দি পিঙ্ক ইজ দ্য পার্কিং লট,
দি ব্লু ইজ দ্য পেভেড ড্রাইভওয়ে। তো এখানে সে কিন্তু কালার দিয়ে এই যে মার্কিং করে দিছে এবং সেটা বলে দিছে যে এটা এই কালারে আমার এই প্ল্যানটা হবে, এই ফ্লোর প্ল্যান, এই মার্কিংটা সে এখানে মার্কিং করে সে তাকে বলে দিছে। এরপরে আমি তাকে জিজ্ঞাসা করি আর কিছু বলছে আপনাকে? তো সে বলে যে আর বলছে যে টোটাল এরিয়া এই যে এত স্কোয়ার ফিট টোটাল এরিয়া। তো ওকে আমি বলি ওকে ঠিক আছে, তাহলে ওনার রিকোয়ারমেন্টস অনুযায়ী ড্রয়িং করার ট্রাই করেন। সে বলে ওকে। তারপরে দেন আমি তাকে বলি ডেলিভারি দেন, আশা করি অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ড্রয়িংটা করে দেন তো অ্যাকসেপ্ট করে নেবে সে বলে ওকে ভাইয়া ঠিক আছে। তো আমি বলি ওকে। তারপরে আমি তাকে বলি অর্ডার কি কমপ্লিট হয়েছে ভাইয়া? তো সে বলে হ্যাঁ, বাট রিভিশন রিকোয়েস্ট আসছে, একটু চেঞ্জ করতে হবে। সে ড্রয়িংটা করে দেয় কিন্তু বায়ার তাকে বলে যে কিছু চেঞ্জ করতে হবে, এজন্য তাকে রিভিশনে দেয়। আমি ওকে বলি যে ওকে ভালোভাবে কাজটা করুন, ব্যাড রিভিউ দিলে প্রবলেম হবে। একবার অর্ডার কমপ্লিট হলে ভালো হয়, প্যারা থাকে না, রিভিশন মানেই প্যারা। তো উনি বলে আমাকে না ভাইয়া, উনি বলছে লাইক করছে, অর্থাৎ তার ড্রয়িংটা লাইক করছে। এই যে অরিজিনাল বিল্ডিং অ্যান্ড নিউ বিল্ডিং অ্যাড করতে হবে জাস্ট, অর্থাৎ কিছু অ্যাড করার জন্য তাকে বলছে, বাট যে কাজটা করে দিছে বাকি সব সে লাইক করেছে। তারপরে সেই অ্যাড করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে রিভিশনে সে অ্যাড করে আবার সে অর্ডারটি ডেলিভারি দিয়ে দেয়। তারপরে সে বলে হ্যাঁ রিভিউ দিছে। তো আমি তাকে বলি কেমন রিভিউ দিছে ভাইয়ার, আমি একটু দেখি, আপনি আমাকে এসএস দেন। তো এখানে সে ভাইয়ার রিভিউ আমাকে স্ক্রিনশট দেয়, ভাইয়ার এখানে গ্রেট জব কমেন্ট করে তাকে এবং 5 স্টার রিভিউ তাকে দেয়। তারপর আর একটা মজার বিষয় হলো যে এই অডিয়েন্সের এই ভাইয়াটাও কিন্তু এই অর্ডারটা পাওয়ার আগে আমাকে কিন্তু বলছিল ভাই একজন বায়ার আমাকে মেসেজ করছে, আমি তাকে কি রিপ্লাই দেবো, আপনি একটু আমাকে হেল্প করেন। তো সে আমাকে ফোন করে বলে, আমি বলি তো ঠিক আছে সমস্যা নেই, আপনি আগে আমাকে এসএস দেন, আমি একটু দেখি সে কী লিখেছে। তো এরপরে তাকে এই যে প্রথম যে বায়ার তাকে নক করে, আই অ্যাম লুকিং ফর এ ডিজাইন ফর এ 2 বেডরুম। তো এই এসএমএসটা বায়ার তাকে প্রথমে করে। এই এসএমএসটা দেওয়ার পর তার 2-3 ঘন্টা পার হয়ে যায়। তো সে 2-3 ঘন্টা ওভার করে সে বায়ারকে রিপ্লাই দেয়। তো একটা বায়ার যখন একটা সার্ভিস খোঁজে তো অবশ্যই সে কিন্তু অনলাইনে থাকা অবস্থায় কিছু সেলার খুঁজতে থাকে। তো সে যদি 4-5 মিনিটের ভিতরে একজন সেলারকে নক দিয়ে যদি কোনো রিপ্লাই না পায় তো সাথে সাথে কিন্তু সে আরেকজনকেও নক দেয়। তো যেহেতু এনাকে নক দেওয়ার পর কিন্তু 3 ঘন্টা পার হওয়ার পরও কিন্তু সে রিপ্লাই দেয়নি, এজন্য কিন্তু অবশ্যই সে অন্য কাউকে এর ভিতরে কিন্তু নক দিয়েছিল, যার কারণে এই ভাইয়া পরে কিন্তু তাকে অনেক মেসেজ করার পরও কিন্তু এই ভাইয়ার তাকে আর রিপ্লাই দেয় না। তো মেবি আমি তাকে বলি প্রবলেম নাই, সে অন্য কাউকে মেসেজ করছে, নক করছে এবং অর্ডারটি অন্য কাউকে দিছে। সে যখন আপনাকে নক করছে আপনার রিপ্লাই দিতে দেরি হয়েছে, যার কারণে বায়ার অন্য কাউকে নক করেছে এবং সেখানে তাকে হয়তো বা অর্ডার দিয়ে দিছে। তো ভাইয়া বলে হ্যাঁ এটা হইতে পারে, তো আমি যেহেতু লেট করে রিপ্লাই দিছি, তো সে নিজেই আমাকে বলে ভাই আমি বায়ারের এসএমএস পাওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়ার কোনো ওয়ে আছে কি? তো আমি তাকে তারপরে জিজ্ঞাসা করি যে আপনি জাস্ট পিসিতেই কি লগ ইন আছেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা? তো সে বলে হ্যাঁ আমি আমার পিসিতেই শুধু লগ ইন আছি। তো আমি তাকে বলি আপনি যখন পিসি অফ করবেন বা গভীর রাত্রে যখন পিসি অফ করে ঘুমায় পড়বেন তো তখন তো আর আপনি সবসময় পিসি নিয়ে সামনে বসে থাকতে পারবেন না। তো আপনি কি করবেন, গুগল প্লে স্টোর থেকে ফাইবারের একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সেখানে নোটিফিকেশন অ্যালার্মটা সব সেট আপ করে রাখবেন। তো এখন যদি বায়ার আপনাকে নক দেয় এসএমএস আসে তো অবশ্যই নোটিফিকেশন সাউন্ড দিয়ে রাখবেন। তো তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বায়ার আপনাকে এসএমএস দিছে। তো এবং তখন কিন্তু আপনি আপনার ফোন থেকেই কিন্তু এই ফাইবার অ্যাপসের মাধ্যমে কিন্তু বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো তারপরে সে আমার কথা মতো গুগল প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে এবং ডাউনলোড করার পরই কিন্তু কিছুদিন পরেই কিন্তু সে আমাকে নক করে যে ভাই আমি একটি $10 অর্ডার পাইছি। এখন যারা ভাবতেছেন যে অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন তো আপনারা অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনাদের গাইডলাইন হিসেবে আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন। আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন
এভরিথিং সকল ভিডিও আপলোড করা আছে। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন, এই ভাইয়াদের মতো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আমি যতটুকু পারি, যে পর্যন্ত পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমি আশা করি আপনারাও যদি লেগে থাকেন তো অবশ্যই এই ভাইয়াদের মতো আপনারাও অর্ডার পাবেন, আপনাদের ফার্স্ট অর্ডার। এইভাবে দেখা গেলো আমিও একদিন একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। এবারে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান তো আমি বলবো আপনার কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে। আপনি আজকে কাজ পাচ্ছেন না, তো 2 দিন পরে কাজ পাইতে পারেন। দেখা গেলো আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনি কাজ পাচ্ছেন না, 1 মাস হয়ে গেল কাজ পাচ্ছেন না। দেখা গেলো আপনি 2 মাসের মাথায় কাজ পাচ্ছেন। তো দেখা গেলো অন্য আরেক ভাই অ্যাকাউন্ট করার সাথে সাথে 2 দিন পরে কিন্তু সে কাজ পাচ্ছে। তো এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে এবং সাথে কিন্তু অনেকটা ভাগ্য থাকতে হবে যে দেখা গেল সেই ভাই কিন্তু একদিন কাজ অ্যাকাউন্ট করেই কিন্তু কাজ পাচ্ছে, আর আরেক ভাই কিন্তু অনেক দিন বসে থাকার পরেও কাজ পাচ্ছে না। তো এখানে কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে। তো আমি আশা করি আপনারা যদি ধৈর্য ধরে এখানে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই একদিন সফল হবেন। এবং যদি আপনি কাজ পাওয়া শুরু করেন তো তখন কিন্তু আপনার আর পিছে তাকানো লাগবে না, তখন কিন্তু আপনি কাজ পাইতেই থাকবেন। আপনার গিগ যদি র্যাঙ্কে ওঠে তখন আপনার আর কাজের অভাব থাকবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।